আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা ত্রিকোণমিতি 7.2 এর আজকে একটা বিশেষ দুইটা টাইপ নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে এই টাইপটা, আর একটা টাইপ আমরা এই লেকচারেই দেখব। তো এখানে বলছে দেখাও যে tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি প্লাস tan 20 ইন্টু tan 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। সেম ভাবে এইরকম আরেকটা টাইপের ম্যাথ হচ্ছে সেকেন্ডটা, দেখতেই পাচ্ছ। তো আমরা এটা একটা নিয়মের মধ্যেই করব, আমরা একটা করব আর একটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমরা এই ম্যাথটা প্রথম ম্যাথটা আমরা করব, ঠিক আছে? আর একটা তোমরা এই ম্যাথটা করার পরে না দেখে তোমরা সলভ করবে পরেরটা। প্রত্যেকটা বইয়ে দুইটা ম্যাথ আছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, প্রায় অনেক সময় সবসময় বোর্ডে আসতে দেখা যায়, আর ভার্সিটিতে তো আসেই। আর ভার্সিটিতে এটা দিয়ে বলে যে এটার মান কত। তো এটা করার জন্য আমাদের যেটা দেখতে হবে যে আসলে আমার এইখানে একটা জিনিস মাথায় রাখবো যে আমরা এই দুইটা যোগ করলে কত হচ্ছে। 20 আর 25 যোগ করলে 45 ডিগ্রি হচ্ছে। আমরা সেইটা ইকুয়াল লিখবো, ঠিক আছে? সেইটা সূত্রে লিখবো। সেটি আমরা জানি tan এর একটা সূত্র জানি না, tan a প্লাস b। tan a প্লাস b সূত্র কি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। আমার এইখানে এই সূত্রটাই কাজে লাগবে। তো আমরা এখানে কি লিখবো? এই দুইটা যোগ করলে কত হচ্ছে? এই দেখো তো একটা কমন টার্ম আছে 20 ডিগ্রি আর 25, 20 ডিগ্রি 25 ডিগ্রি 20 ডিগ্রি। তার মানে আমরা লিখবো দুইটা যোগ করলে কত হয়? 45। তাহলে আমরা এখানে লিখবো tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এটা কত লেখা যায় আমাদের প্রশ্নের ধারা অনুযায়ী tan 20 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি। দেখো এটা কিসের সূত্রে পড়ছে? tan a প্লাস b এর সূত্রে পড়ছে। তার আমরা লিখবো tan 20 ডিগ্রি tan a প্লাস tan 25 ডিগ্রি tan b 1 মাইনাস tan 20 ডিগ্রি ইন্টু tan 25 ডিগ্রি সেম এস 1 মাইনাস tan a tan b। আর এটা tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান আমরা কত জানি? 1। এই জন্যই আসলে এইভাবে নেয়া, 1 আমরা জানি। এখন কোনো কিছু না ভাই, আর গুণ করে দাও। 1 মাইনাস tan 20 ডিগ্রি ইন্টু tan 25 ডিগ্রি is equal to tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি। তোমার ম্যাথের কিন্তু কাজ শেষ, জাস্ট এই পাশে নিয়ে আসো তাহলে হয়ে যাবে। মানে আমরা এই টার্মটুকে এইটুকুকে এই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের প্রমাণ শেষ। আমরা কি লিখতেছি? এখানে কি আছে? tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ইন্টু tan 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। এটা কি আমাদের দেখাইতে বসছে? শিওর, ঠিক আছে? প্রমাণ আমাদের শেষ। কয় লাইনের ম্যাথ ছিল এটা? ম্যাথ ছিল আমাদের এটা 3 থেকে 4 লাইনের। এই কনসেপ্টের ম্যাথগুলা প্রায় আসতে দেখা যায়। জাস্ট আমরা দেখবো কি যে এই দুইটা যোগ করলে কত হচ্ছে, ওইটা ইজ ইকুয়াল টু tan a প্লাস b এর সূত্রে আমরা ফেলবো। তাহলে পরের ম্যাথটাও দেখো, যেটা বললাম যে তোমরা সলভ করবা। 36 আর 9 যোগ করলে কত হয়? 45। সেম ভাবে 45 ধরে লিখবে হচ্ছে tan 45 ডিগ্রি ইকুয়াল tan 36 প্লাস tan 9 ডিগ্রি। তাহলেই তোমাদের ম্যাথটা ইজিলি সলভ হয়ে যাবে। এখন দেখো আমাদের দ্বিতীয় যে টাইপটার কথা বলছিলাম, এটাও দেখাইতে বলছে। এটা বলছে দেখাইতে বলছে tan 60 ডিগ্রি হলো tan 25 ডিগ্রি প্লাস 2 tan 40 ডিগ্রি। পরেরটা বলছে tan 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 36 ডিগ্রি প্লাস 2 tan 18 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো যে এই দুইটা যোগ করে আমার এইটা আসতেছে কিনা। তাহলে আমরা এই ফর্মুলাতে ম্যাথ করব যে 45 ডিগ্রি 25 ডিগ্রি আর 40 ডিগ্রি যোগ করলে কত আসছে? tan 65 আসতেছে না? 65 আসতেছে না? তার মানে এই ফর্মুলাতে ম্যাথ করব। ম্যাথটা কি করব? দুটো যোগ করলে আমার কত আসতেছে? দুটো যোগ করলে যেটা আসতেছে ওইটা ইজ ইকুয়াল টু tan a প্লাস b এর সূত্রে লিখবো। তাহলে কি আমরা লিখবো? লিখি tan, প্রথমটা লিখি, আমি প্রথমটা করতেছি, ঠিক আছে? tan 65 ডিগ্রি, tan 65 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? tan উপরের সূত্র অনুযায়ী উপরে tan 25 ডিগ্রি প্লাস কি 40 ডিগ্রি লিখতে পারি না? এখন আর কোনো কিছু না, এখন আমরা এটাকে সূত্রে ফেলি। tan a প্লাস b tan 25 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি is equal to 1 minus divided by tan 25 ডিগ্রি into tan 40 ডিগ্রি। ঠিক আছে? আর এই পাশে আমার কি থাকতেছে? tan 65 ডিগ্রি। এখন কোনো কিছু না ভাই, আমরা কি করব? আর গুণ করে দিব। আর গুণ যদি করে দেই, এখানে 1 এর সাথে গুণ করতে থাকতেছে tan 65 ডিগ্রি মাইনাস tan 65 ডিগ্রি into tan 25 ডিগ্রি ইন্টু tan 40 ডিগ্রি, ঠিক আছে? আর এখানে আমার থাকতেছে উপরে যেটা আছে সেটাই tan 25 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি, ঠিক আছে? আমার দেখো এই পাশে আমার এখানে 2 tan 40 ডিগ্রি, এখানে আমার কি আছে? এইখানটা তো কোনো মিনিমাইজ বা কোনো কিছু করা যাচ্ছে না। tan 25 ডিগ্রি আর tan 40 ডিগ্রি আছে।
তো আমার এইখানে আর এখানে tan 65 এখানে আলাদা ছিল, tan 65 রাখবো। তাহলে আমরা এই টার্মটা আর এই টার্মটাকে আমরা সেম রাখতেছি, চেঞ্জ করতে হবে তাহলে এই জায়গাটায় কিছু একটা রাখতে হবে, ঠিক আছে? এটা আমার কি করা যায়, তাহলে আমি যদি এখানে দেখো এখানে আমি tan 65 যেটা আমাদের আনচেঞ্জ থাকবে, আনচেঞ্জ যেটা আমি এইভাবে রাখলাম, মাইনাস আমি লিখলাম, আমরা এখানে চেঞ্জ করব না, tan 25 কে রাখবো এরকম, tan 40 ডিগ্রিকে এমন রাখবো। দেখো তো 65 কে কি লেখা যায়, 65 কে কি লেখা যায়, আমরা যদি tan 65 ডিগ্রিকে এরকম লিখতে পারি না, cot বা সরি tan 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, ফার্স্ট কোয়াড্রেন্টে আমার চেঞ্জ আসবে, tan থাকলে কি হয় cot, এর কি লেখা যায় cot 25 ডিগ্রি, তাই না? তাহলে আমরা tan 65 ডিগ্রি কি লিখতে পারো, cot 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি লেখা যায় tan 25 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমারে দেখো tan আর cot এটা কি একে অপরের উল্টা, ঠিক আছে? একই কোণ আছে, এইটা আর এইটা আমার কাটা যায়, তাহলে আমার ব্যাপারটা কি থাকতেছে, tan 65 ডিগ্রি মাইনাস tan 40 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 25 ডিগ্রি প্লাস tan 40 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমার এই দেখো তো এই পাশে গেলে কি থাকতেছে, ওই পাশে মাইনাসটাকে যদি নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে, tan 65 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 25 ডিগ্রি প্লাস যদি দুইটা tan 40 ডিগ্রি কত হয় 2 tan 40 ডিগ্রি, দেখো মিলে গেছে কিন্তু, এইটাই আমাদের বলছে, ঠিক আছে? প্রুফ বা শুরু, ঠিক আছে? তাহলে এই কয়টা লাইনের ম্যাথ আমাদের একই কনসেপ্টের ম্যাথ না, জাস্ট tan a প্লাস b এর সূত্রে আমাদের এগুলোকে ফেলতে হবে, সেম ভাবে এইটাও করবে। এটাকে tan 54 ডিগ্রিকে কি লিখবো, tan 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু এখানে আমরা লিখবো tan 36 ডিগ্রি প্লাস হচ্ছে 18 ডিগ্রি, তারপর সেম প্রসেসে করবো, ম্যাথটা মিলে দেবো। তো এই ছিল আমাদের দুইটা টাইপের ম্যাথ আজকের, ধন্যবাদ সবাইকে।